বিল্ব বৃক্ষের নিচে বসে গায়ত্রী মন্ত্র 1 মাস এক নাগাড়ে যদি জপ করা যায়, তার ধন ঐশ্বর্য লাভ হয়। যে যতটা পারবেন সে ততটাই করবেন। আচ্ছা, বেশি করলে বেশি ভালো ফল লাভ হয়। দ্বিতীয় হচ্ছে বিল্ব মূলের টুকরো ক্ষীর আর ঘৃত মানে ঘি সঙ্গে মিশিয়ে 108 বার পর 108 বার পর্যন্ত যদি করা যায়, নিয়ে সেটাকে পুরানো যায়, তাহলে সাধক যে করছে এই কাজটা তাকে সাধক বলা হচ্ছে। সে তার দুঃখ দারিদ্র দূর হয়। কাজটা কঠিন, করলে ফল পাওয়া যাবে। অতি পুরনো সাধুদের, অনেক দীর্ঘদিন আগের কথা সাধুদের। শনিবার দিন যে দ্বিজ মানে দুটো গাছ, অশ্বত্থ গাছ এক জায়গায়, দ্বিজ অশ্বত্থ বৃক্ষের নিচে বসে গায়ত্রী মন্ত্র যদি 108 বার জপ করে, সে ভৌতিক ব্যাধি ও মহাবাধা থেকে মুক্ত হয়। গুরুচিকে খণ্ড খণ্ড করে দুধে ভিজিয়ে, এটা একটা জিনিস পাওয়া যায়, এটা দশকর্মার দোকানে পাবেন। গুরুচিকে বলবেন ভিজিয়ে গায়ত্রী মন্ত্রে হোম করে ওর মধ্যে যদি দেওয়া যায়, তাহলে বিশাল ব্যাধি থাকলে সেটা নিরাময় হয়। জ্বর আর শান্তির জন্য আমের পাতা দুধে ভিজিয়ে গায়ত্রী মন্ত্রে যদি এটা দিয়ে হোম করা যায়, গায়ত্রী মন্ত্র বলে হোম করা যায়, তাহলে জ্বর ও সেরে যায়, শান্তি লাভ হয়। পলাশ ফুলের দ্বারা 1 মাস পর্যন্ত প্রতিদিন গায়ত্রী মন্ত্র ও হোম করলে মনস্কামনা পূর্ণ হয়। অনেকগুলো আমি রেমেডি একসাথে বলে দিলাম, এগুলো আপনারা শেয়ার করে নিতে পারেন।